এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। বিভিন্ন দলের প্রার্থীরা দিন রাত চষে বেড়াচ্ছেন নিজেদের নির্বাচনী এলাকা। তবে এর মধ্যেও ভীতি ছড়াচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্রের চোরাচালান। প্রতিবেশী দেশ থেকে সীমান্ত পেরিয়ে আসছে এসব অবৈধ অস্ত্র। নির্বাচনকালীন ও নির্বাচনোত্তর সংঘাতে এসব অস্ত্র ব্যবহার হতে পারে বলে আশঙ্কা বিজেপির। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অস্ত্রের চোরাচালান নতুন নয়, সম্প্রতি আশঙ্কাজনক হারে বেড়েছে এ ঘটনা। আসন্ন জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে উদ্দেশ্য করেই কিন্তু আমাদের দেশের কিছু আততায়ী তারা হচ্ছে ভারত থেকে বিভিন্ন অস্ত্র বাংলাদেশে নিয়ে আসছে। যেসব অঞ্চলে কাঁটাতারের বেড়া নেই সেসব অঞ্চল দিয়ে চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ঢুকছে। এই অস্ত্রের জন্য আমরা আতঙ্কিত আছি, ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা। দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অবৈধ যে সব অস্ত্র লুট হয়ে আছে এসব অস্ত্র উদ্ধার করা এবং সীমান্ত পথে অস্ত্র আসা বন্ধ করা অতীব জরুরি। সীমান্ত দিয়ে অস্ত্রের আশা ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি টহল ও তল্লাশি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদির চোরাচালানের সম্ভাবনা থাকায় বর্ডার গার্ড বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক মহোদয় চোরাচালান বন্ধে আমাদেরকে জোর নির্দেশনা প্রদান করেন। দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতার সৃষ্টি করতে পারে এবং অবৈধভাবে অস্ত্র গোলাবারুদ আনার সর্বোচ্চ চেষ্টা করছে বলে আমরা ধারণা করছি। বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ। নির্বাচনের আগে বা পরে যে কোনো ধরনের সহিংসতা রোধে পুলিশের বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো অবস্থায় আছে এবং কি করতে হবে সেই কৌশলপত্র আমাদের কাছে আছে, পরিকল্পনা আমাদের আছে। আমাদের সহযোগী বাহিনী যারা আছেন তাদের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিজিবি ব্যাটালিয়নের তথ্য মতে গেল বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত জব্দ করা হয়েছে 11টি বিদেশি পিস্তল, 17টি ম্যাগজিন ও 50 রাউন্ড গুলি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।